নর্মালি এরকম বড় বন্ধ যখন থাকে, যে একটা পরীক্ষার আগে আমার 4 দিন বন্ধ, 5 দিন বন্ধ, 1 সপ্তাহ বন্ধ, তখন এই বড় বন্ধগুলো ইউটিলাইজ করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে গিয়ে দুইটা। নাম্বার ওয়ান, তুমি অন্য যেই সাবজেক্টটা কম পারো বা অন্য যেই সাবজেক্টে তোমার উইকনেস বেশি বা ঠিক মতো পড়া হয় নাই, ওই সাবজেক্টটা এই বন্ধের মধ্যে পড়া। অথবা পরবর্তীতে বড় বন্ধর পরে যে পরীক্ষাটা বা যে পরীক্ষার জন্য এত বড় বন্ধ, ওই পরীক্ষাটার প্রিপারেশন বেস্ট ভাবে নেওয়া, যাতে ওটাতে তুমি অনেক ভালো নাম্বার ক্যারি করতে পারো। সো এখন তোমাদের জন্য বেস্ট অপশন আসলে কোনটা? তোমাদের কাছে কি মনে হয়, দুই একজন বলো তো। উইকনেস উইকনেস যে নিয়ে। সাবজেক্টে ওটাই বেটার হবে। আসলে ওইটা স্মার্ট কাজ। এখানে কথা হচ্ছে, সাবজেক্টে যদি ম্যাথ হইতো, আমি জীবনও তোমাকে এই কথা বলতাম না, যেটা একটা স্মার্ট ডিসিশন। সাবজেক্টে যদি ফিজিক্স হইতো, আমি তোমাকে জীবনও এই কথা বলতাম না। সাবজেক্টে যদি হায়ার ম্যাথ বা অন্য কোনো গ্রুপিয়াল সাবজেক্ট হইতো, বায়োলজি হইতো, আমি তাও তোমাকে বলতাম না যে তুমি অন্য কোনো উইক যেটাতে আছো সেইটা পড়ো। ডিপেন্ড করে তোমার, তুমি কোন টাইপের স্টুডেন্ট, তোমার সিলেবাসের অবস্থা কিরকম, সেটার উপর ওই আনসারটা ডিপেন্ড করে। কিন্তু যেহেতু সাবজেক্টটা ইংলিশ, সেহেতু আমি আমার মেন্টরশিপে এমন কেউ নাই যে ইংলিশে অনেক দুর্বল, থাকলেও আমি জানি না, আমার সাথে প্রপারলি কমিউনিকেশন তুমি করো নাই। সো ইংলিশ ফার্স্ট পেপার তুমি 4 দিন ধরে পড়ে যেই রেজাল্ট করবা, আল্লাহর রহমতে 2 দিন ধরে পড়ে মোটামুটি ওরকম রেজাল্টই করবা। সো ধরো 2 দিন ধরে পড়ে তুমি যদি পাও হচ্ছে গিয়ে, আমি একটা ভালো নাম্বারই ধরি 85, তুমি 4 দিন ধরে পড়েও 85 বা 86 বা 87 তুলতে পারবা। বা ধরো 80 তুললা, নাম্বারের ব্যবধান কত বলো তো, 3। তাও এটার কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তুমি যদি ধরো জেনারেল ম্যাথ পড়লা, এই সাবজেক্টে অনেকের উইকনেস আছে। ধরো তুমি হচ্ছে গিয়ে আমাদের ফিজিক্সটা পড়লা, এই সাবজেক্টে অনেকের উইকনেস আছে। তারপর হচ্ছে গিয়ে ধরো তুমি হচ্ছে গিয়ে হায়ার ম্যাথ পড়তে পারো, এই সাবজেক্টে অনেকের উইকনেস আছে। তুমি এর মধ্যে হচ্ছে গিয়ে বায়োলজি, বায়োলজি আর বিজিএস সম্ভবত আমি তোমাদেরকে এই 5 দিনের বন্ধে পড়তে বলি নাই, আমার যতদূর মনে পড়ে। এর আগে তো আমরা রুটিন অ্যানালাইসিস করেছিলাম, তাই না? সেটা আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম কবে, কেমিস্ট্রির পরে আই গেস। কেমিস্ট্রির পর আমরা ম্যাথের আগে একটা বিশাল গ্যাপ আছে, তখন হায়ার পড়তে ম্যাথের হবে। আগে, হ্যাঁ, হায়ার ম্যাথের আগে। সো ওই ক্ষেত্রে হ্যাঁ, তুমি বিজিএস বায়োলজিও তোমার এই লিস্টে রাখতে পারো। এখন এই 5টা সাবজেক্টের মধ্যে তোমার যেটাতে বেশি উইকনেস, তুমি সেটা পড়তে পারো। আবার এখানে কথা আছে, ইংরেজি ফার্স্ট পেপারের পরে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই ইংরেজি দ্বিতীয় পত্রের আগে মাত্র 1 দিন বন্ধ। এখন তুমি কি আসলে 1 দিন বন্ধে ইংরেজি দ্বিতীয় পত্র পড়তে পারবে? যদি না পারো, তাহলে এই 4 দিন বন্ধের একদিন তোমার ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য রাখা উচিত। আর একদিন অন্য যে কোনো একদিন, বলতে আসলে 1.5 দিন, আজকে রাতটা পুরোটা আছে, আবার তোমার একটা এক্সট্রা ডে আছে। ওই দিন তুমি যার জেনারেল ম্যাথে উইকনেস সে জেনারেল ম্যাথ পড়ো, যার ফিজিক্স উইকনেস সে ফিজিক্স পড়ো, যার বায়োলজিতে উইকনেস সে বায়োলজি পড়ো। আমার মতে তোমার জেনারেল ম্যাথ আর ফিজিক্সের মধ্যে থাকলে আসলে ভালো হয়। জেনারেল ম্যাথ নাও পড়তে পারো, কারণ জেনারেল ম্যাথের আগে 3 দিন বন্ধ আছে। এবং তোমরা জানো আমরা ম্যাথ মিশন 90 প্ল্যানটা এমন ভাবে করছি যে যে কোনো টাইপের স্টুডেন্ট আমাদের সাজেশনস ফলো করে ভালো করতে পারবে। তোমার যদি টার্গেট পাস করা হয়, তোমার কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আমি ওইটা বলে দিতে পারবো। তোমার টার্গেট যদি জিপি মানে 80 পাওয়া হয়, A+ পাওয়া হয় ম্যাথে, সেটা কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আমি পুরোটা সকাল আজকে এটা নিয়ে কাজ করছি এবং আমরা প্রায় এটা নিয়ে পড়ে আছি, আমি এবং আমার টিম। এই জিনিসটা, সো জেনারেল ম্যাথ তোমরা চাইলে লিস্ট থেকে বাদ দিতে পারো, বিকজ এটার একটা হিউজ বন্ধ আছে। হায়ার ম্যাথের আগেও হিউজ বন্ধ আছে। এবং তো আমি মনে করি এই লিস্টে তোমরা আসলে ফিজিক্সটাকে ঢুকাইতে পারো। আবার ফিজিক্সের আগে কিন্তু 25, 26 2 দিন বন্ধ আছে, যদিও ফিজিক্স এই 2 দিন বন্ধ আমি মনে করি অনেকের জন্য এনাফ না। ঠিক আছে, আমি কিন্তু ম্যাক্সিমাম কেসে যেটা হইতে পারে ওই হিসেবে কথা বলতেছি। এখন এখানে অনেকেই থাকতে পারো যে ফিজিক্স অনেক ভালো, তোমার জন্য ওই ফিজিক্সের আগে 2 দিন 2.5 দিন বন্ধই এনাফ। দেন তুমি অন্য সাবজেক্ট পড়তে পারো, কোনো সমস্যা নেই এই 1.5 দিন। বা তুমি বিজিএসটাই বা বায়োলজিটা আগে থেকে পড়ে রাখতে পারো। বা ধরো তুমি হায়ার ম্যাথের আগে যে বন্ধটা আছে, ওই বন্ধে তুমি বিজিএস আর বায়োলজি পড়বা, তাহলে এই বন্ধে তুমি হায়ার ম্যাথ পড়ে রাখতে চাও, এটাও করা পসিবল। সো দ্যার ইজ মেনি পসিবিলিটিস, তুমি নিজে বসে দেখো তোমার কোনটাতে বেশি উইকনেস এবং কোনটা তোমার জন্য ভালো হয়। আমি প্রত্যেকটা জিনিস তোমার জন্য সুন্দর মতো সামারি করে দিচ্ছি। আবার দেখো, এখানে আমি বলছি যে তোমার রিভিশন দেওয়ার মতো 6টা সাবজেক্ট এখানে আসলে আছে। আমার আসলে জেনারেল ম্যাথটাকে রিমুভ করাই উচিত, বিকজ জেনারেল ম্যাথের দায়িত্ব মোটামুটি আমাদের ম্যাথ মিশন 90 আমরা নিয়ে নিছি। আমি এখানে ইংলিশ সেকেন্ড পেপারটাকে হচ্ছে কি রাখি। ঠিক আছে, ম্যাথ পড়ার দরকার নাই, ম্যাথের আগে এনাফ বন্ধ আছে এবং ভাইয়ের কাছ থেকে তো গাইডলাইন পাবাই। আর যারা ম্যাথ মিশন 90-তে আছে তোমাদের জন্য তো ঈদ মোবারক। সো ইংলিশ সেকেন্ড পেপারটা তোমরা 1 দিন পড়তে পারো এই বন্ধে, ঠিক আছে? 1 দিন পড়তে পারো, কেউ চাইলে বেশি উইক হলে তুমি 2 দিনও পড়তে পারো। কেউ হায়ার ম্যাথ, আমার মতে তোমার আসলে হায়ার ম্যাথ পড়ার দরকার নাই, কিন্তু তুমি যদি মনে করো যে হায়ার ম্যাথের আগের বন্ধে আমি বিজিএস আর বায়োলজি পড়বো, তাহলে এই বন্ধে 1 দিন তুমি হায়ার ম্যাথ পড়ো,
ওকে। অথবা তুমি যদি মনে করো যে না, আমি হায়ার ম্যাথ পড়বো না, ফিজিক্স পড়বো, ঠিক আছে, সো আমি এদিকেই যাব। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি আমার জায়গায় থাকলে কি করতেন, আমি তোমাদের জায়গায় থাকলে আমি শিওর ইংরেজি দ্বিতীয় পত্র একদিন পড়তাম। কারণ ইংলিশ সেকেন্ড পেপার একদিনের বন্ধে পড়া পসিবল না, খুব ভালো মতো প্রিপারেশন না পড়া পসিবল, ভালো প্রিপারেশন নেওয়া পসিবল না। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আমি শিওর ইংরেজি দ্বিতীয় পত্রটা পড়তাম। সো এই জন্য তোমরা যেটা করতে পারো, আজকে রাতে, ঠিক আছে, ধরো আজকে রাতে এবং হচ্ছে গিয়ে কালকে কয় তারিখে, 11, জি ভাই, 11 তারিখ। 11 তারিখ, এই 2 দিন তোমরা দুইটা স্পেসিফিক উইক সাবজেক্ট পড়তে পারো যেগুলো তোমাদের দুর্বলতার জায়গা আছে। আমি জাস্ট র্যান্ডম ধরো যে ফিজিক্স লিখতেছি, ফিজিক্সটা এখন না, আমি ধরো যে জাস্ট নর্মালি একদিন তুমি ফিজিক্স পড়ো, আমি এটা চাই। আরেকদিন ধরো যে তুমি এখানে আর কি কি পরীক্ষা আছে মাঝখানে তোমাদের, ফিজিক্সের আগে আছে হচ্ছে কি ইসলাম শিক্ষার আগে একদিন বন্ধ, রাইট? ভাইয়া বন্ধ নেই। বন্ধ নাই? তাহলে তোমার এখানে ইসলাম শিক্ষা পড়া উচিত, আমি তো এটা জানতাম না, মানে ভুলে গেছিলাম। ভাইয়া আমি ভাবছিলাম তাহলে ম্যাথের বন্ধে পড়বো ইসলাম শিক্ষা। ম্যাথের বন্ধু ইসলাম শিক্ষাটা পড়া উচিত না অ্যাকচুয়ালি, ফ্লো নষ্ট, ও, ডিপেন্ড তাইলে করে তুমি। এখনই পড়বো ভাইয়া? হ্যাঁ, এখনই পড়ে রাখতে পারো, কারণ ডিপেন্ড ও, করে কার প্রিপারেশন কিরকম। So, আমি মনে করি আজকে রাতটা জি। তোমরা ইসলাম শিক্ষা পড়ো, কালকে সকালটা জি। তোমরা চাইলে ইসলাম শিক্ষা পড়তে পারো। আর হচ্ছে গিয়ে হুম। আহ সাথে তোমরা যাদের ফিজিক্সের উইকনেস আছে, অন্য যে একটা সাবজেক্ট সেটা তুমি পড়তে পারো, ফিজিক্স। 12 তারিখ থেকে, 12 তারিখটা হচ্ছে কি তুমি পড়বা, মানে আজকে রাত এবং আগামীকালকে দিন রাত এটা কি করবে এটা সম্পূর্ণ তোমার উপরে, তোমার অবস্থা বুঝে ব্যবস্থা তোমার নিতে হবে। 12 তারিখে তুমি মাস্ট বি ইংরেজি দ্বিতীয় পত্র পড়ো, তোমাদের পরীক্ষা পড়ে কত তারিখে, 15 তারিখে, ঠিক আছে, তুমি মাস্ট বি ইংলিশ সেকেন্ড পেপার পড়ো, এটা মাস্ট। 13 তারিখে তোমার ইংলিশ ফার্স্ট পড়া উচিত, 13 তারিখ থেকে তুমি ইংলিশ ফার্স্ট পেপার পড়া শুরু করে দাও, ঠিক আছে, 13 14 2 দিনই তুমি ইংলিশ ফার্স্ট পড়ো। আর তোমার, আমি যদিও রিস্ক নিতাম, আমি 1.5 দিন পড়তাম, 2 দিন লাগে না, বাট আমি তোমাদেরকে বলবো তোমরা 2 দিনই পড়ো। সো 13 তারিখ থেকে তোমরা ইংলিশ ফার্স্ট পেপার পড়া স্টার্ট করবা, তার 13 12 তারিখ ইংলিশ দ্বিতীয় পত্র পড়ো, মানে ইংরেজি দ্বিতীয় পত্র। আর আগামীকালকে এবং আজকে রাতটা ইটস আপ টু ইউ। এটা হচ্ছে ভাইয়ার রিভিশন স্ট্র্যাটেজি, যেটা আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ, আমার কাছে এটাই মনে হয়। এখন কেউ যদি ইংরেজি দ্বিতীয় পত্রে খুব বেশি উইক হও, তাহলে তোমার ইসলাম শিক্ষা ফিজিক্সের কথা বাদ দাও, তুমি আজকে, কালকে এবং পরশুদিন 2 দিনই তুমি ইংরেজি দ্বিতীয় পত্র পড়ো। অনেক স্টুডেন্ট আছে ইংলিশে উইক, গ্রামারে উইক, পারে না। তো তুমি 11 12 2 দিনই ইংরেজি দ্বিতীয় পত্র পড়ো, তোমার জন্য আবার সিচুয়েশন আলাদা, যেহেতু তুমি ইংলিশে উইক। সো আবার ইংলিশ এমন একটা সাবজেক্ট, যে কয়টা সাবজেক্টে বেশি প্লাস এ প্লাস মিস যায়, বাংলা, ইংরেজি, জেনারেল ম্যাথ, এগুলো তার মধ্যে হচ্ছে গিয়ে একটা পড়ো ইংরেজি। এবং যারা এ প্লাস পায় ম্যাক্সিমাম কানের গোড়া দিয়ে প্লাস পায়, একদম 160 164 162 161 এরকম, ঠিক আছে, আমার নিজেরই মনে হয় 166 না 168 ছিল সবচেয়ে কম মার্কস, সবচেয়ে কম মার্কস। তো এই জায়গা থেকে এরকমই তুমি চাইলে 11 12 2 দিনই ইংরেজি দ্বিতীয় পত্র পড়তে পারো। এইবার হচ্ছে গিয়ে কথা, ভাইয়া ইংরেজি দ্বিতীয় পত্র যে পড়বো, গ্রামার্টিক্যাল আইটেমটা পড়ে রাখবো নাকি রিটেন পার্টটা পড়ে রাখবো? যাদের গ্রামার্টিক্যাল উইকনেস নাই, গ্রামারে তোমরা উইক না, তোমরা রিটেন পার্টটা এখন পড়ে রাখো, ঠিক আছে, রাইটিং পার্ট গুলো এখন পড়ে রাখো। যারা বিথির মতো বানায় লিখো, তারপর আমাদের আয়েশার মতো বানায় লিখো, তোমরা হচ্ছে গিয়ে রাইটিং পার্টটা টুকটাক পড়ে রাখতে পারো। তবে আমি স্টিল বলবো গ্রামারের দিকেই ফোকাস দিও। কেন বলবো জানো? একটু আগে একটা উদাহরণ দিছি না, যে তুমি 2 দিন পরে ইংরেজি যা পাবা 4 দিন পরে অলমোস্ট তাই পাবা, ব্যবধান আসবে না, আসার কথাও না, যদি আসেও হয়তো 2 3 নাম্বারের হবে। ঠিক একইভাবে রাইটিং পার্ট তুমি যতই ভালো লিখো, মানে ভালো লেখাটা আসলে এক্সেপশনালি ভালো লেখা মিন করতেছি, সেই সংখ্যাটা খুবই কম। তো তুমি রাইটিং পার্ট পড়েও নাম্বার আসলে খুব বেশি ইমপ্রুভ করতে পারবে না। ধরো এভারেজে যারা এখন 7 করে পাও রাইটিং পার্টে, তুমি এখন মানে এই বন্ধে 1 দিন 2 দিন এমন কোনো এক্সেপশনাল কোনো কিছু শিখে যাবে না যে তুমি একদম 9 পাওয়া শুরু করে দিবা রাইটিং পার্টে 10-এর মধ্যে, আমি 10-এর হিসাবে এটা বলতেছি। এটা ইম্পসিবল। এই 2 নাম্বার বাড়ানোর জন্য তোমাকে অনেক ইফোর্ট দিতে পারো, মানে ইফোর্ট দিতে হবে। ইভেন কোন কোন জায়গায় ইফোর্ট দিতে হবে এটা কারো ক্লাসে কোনো ক্লারিফিকেশন নাই আসলে, ডিপেন্ডস অন টিচার্স। সেগুলো আনসার্টেনিটি, তোমার আনসার্টেনিটির মধ্যে যাওয়া উচিত না। কিন্তু সার্টেনিটি কোনটাতে আছে? গ্রামারে আছে। অঙ্কের মতো নাম্বার, হইলে মার্কস, ভুল হইলে নাম্বার নাই, ঠিক আছে, না হইলে জিরো, হইলে তুমি হিরো। সো গ্রামার পড়াটা হচ্ছে কি, আমি মানে আমার এখন মনে হচ্ছে গ্রামার পড়াটাই সবচেয়ে বেশি ইয়াটা হবে, মানে আইডিয়াল ডিসিশন হবে। সো কি পড়বা? গ্রামার, যার যেইটাতে উইকনেস বেশি সেটাতে বেশি করে টাইম দাও, ঠিক আছে। গ্রামার উইক টপিক, যেটাতে তোমার যেই টপিক, সেটা ন্যারেশন হইতে পারে, কারোর জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হইতে পারে, সেখানে আমাদের কি আছে, ডিগ্রি আছে, ভয়েস আছে, তারপর হচ্ছে গিয়ে কি এটাকে কি বলে, কনভার্সন অফ সেন্টেন্স না? তো এই জিনিসগুলো আছে। রাইট,
রাইট ফ্রম ভার্বস এর প্রবলেম থাকতে পারে, ন্যারেশনের প্রবলেম থাকতে পারে। সো যার যেটাতে আছে উইক টপিক গুলো আগে পড়ো, আজকে রাতেই সেটা ধরো। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এর পরবর্তীতে তুমি চাইলে রাইটিং পার্ট এখনো দেখে রাখতে পারো বা পরীক্ষার আগের দিনও দেখে রাখতে পারো। ঠিক আছে। তো আমি তোমাকে বলবো, তোমরা আসলে গ্রামারটি মানে একটা দিন, লিস্ট একটা দিন তোমরা ডেডিকেটেডলি গ্রামারের জন্য রাখো। যারা এইখানে শুধু ইংলিশ পড়বা, ইংলিশ পরীক্ষার বন্ধে শুধু ইংলিশ পড়বা, তাদের জন্য বলতেছে আর কি। সো যত পসিবল সিনারিও হইতে পারে রিভিশন স্ট্র্যাটেজির, ভাইয়া তোমাকে সবগুলা বলে দিছি। যেটা তোমার জন্য সুইটেবল, পারফেক্ট, সেটা তুমি তোমার জন্য কাজে লাগাও। ঠিক আছে। জাস্ট ভাইয়া সামারি টানতেছি। তোমার ইংরেজি বন্ধের আগে 4 দিন বন্ধ আছে। একটা হচ্ছে গিয়ে আজকে রাতটা তুমি পাবা 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। 13 14 তারিখ লক আমার ইংলিশ ফার্স্ট পেপারের জন্য। ঠিক আছে। সো এই 11 12 তারিখে যারা ইংরেজিতে উইক, ইংরেজি দ্বিতীয় পত্রে উইক, 11 12 2 দিনই তোমরা ইংরেজি দ্বিতীয় পত্র পড়বা। ঠিক আছে। 11 12 2 দিনই তোমরা ইংরেজি দ্বিতীয় পত্র পড়বা। আজকে রাতেও পড়তে পারো বা আজকে রাতে অন্য যে কোনো টপিক পড়তে পারো। আর যারা ইংরেজি দ্বিতীয় পত্রে তেমন একটা উইক না, তোমরা একটা দিন ডেফিনেটলি ইংরেজি দ্বিতীয় পত্র পড়বা, সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় 12 তারিখে। আর আজকে রাতটা এবং 11 তারিখে তোমরা তোমাদের অন্য যে কোনো উইক সাবজেক্ট পড়তে পারো, যেমন ইসলাম শিক্ষার আগে বন্ধ নাই, এইটা পড়তে পারো। কারো ফিজিক্সের প্রবলেম থাকলে ফিজিক্স পড়তে পারো। কারো হায়ার ম্যাথে, কারো বিজিএস এ বায়োলজিতে থাকলে এই একদিনে 2 3টা চ্যাপ্টার পড়ে আগায় রাখো। দ্যাটস ইট। ঠিক আছে। দ্যাটস দ্য সামারি ভাইয়ের তরফ থেকে। এটাই তোমাদের জন্য সবচেয়ে বেস্ট এবং ইফেক্টিভ রিভিশন স্ট্র্যাটেজি, যেভাবে তোমরা এই 5 দিনের বন্ধটা খুব স্মুথলি এবং পারফেক্টলি ইউটিলাইজ করতে পারবা। ঠিক আছে। যারা এই বন্ধগুলো ইউটিলাইজ করতে পারবা, তারা হচ্ছে ডেফিনেটলি খুব ভালো একটা বেনিফিট পাবা আফটার দ্য রেজাল্টস। সো আর এখন করণীয় যেটা, মিটিংটা শেষে যারা হচ্ছে গিয়ে ঘুমাও নাই, সুন্দর মতো একটা ঘুম দাও। ঠিক আছে। সুন্দর মতো একটা ঘুম দাও, সন্ধ্যায় উঠে পড়ো। যাদের এখন ঘুম আসবে না, এখনই পড়তে বসো। রাতে যখন ঘুম আসে, আগে ঘুম আসলে আগে ঘুমায় যাও। পরীক্ষার টাইমে সবার স্লিপ প্যাটার্ন ঠিক নেই, এটা আমি নিজেও জানি। যে ধরো আমার কালকে আমার ফ্রেন্ড দাওয়াত দিছে 10:30টার দিকে, আমি মনে হয় 9টা 12তে না 9:30টার দিকে করে মেসেজ দিছি, আমি ঠিক খেয়াল নাই যে ক্ষুধা লাগছে। দাওয়াত 10:30টায়, দেন আমি ঘুমাই গেছি। দেন ওরা ফোন দিচ্ছে, আমি উঠি নাই। ওরা 4 তলায় উঠে এরপর আমাকে ডেকে নিয়ে গেছে। তো এরপর তো সারা রাত আমি জাগনাই ছিলাম। আমি এরপর 6টার দিকে মনে হয় ঘুমাইতে গেছি সকালে। তো আমার স্লিপ শিডিউল এখন ঠিক নেই। তো এরকম তোমাদের যাদের ভাইয়ের মতো স্লিপ শিডিউল ঠিক নেই, যতক্ষণ জেগে আসো পড়ো। এক্সাম টাইমে আমি কাউকেই বলি না তুমি আগে ঘুমাও, তারপর হচ্ছে গিয়ে সকালে উঠে পড়ো। চেঞ্জ করার দরকার নাই, যে রুটিনে আসো এই রুটিনেই থাকো। শুধু একটা জিনিস এনশিওর করো, ভাই আমার পড়া হচ্ছে। তোমার রাতে পড়ো, দিনে পড়ো, বিকালে পড়ো, সকালে পড়ো, খেয়ে পড়ো, না খেয়ে পড়ো, ঘামায় পড়ো, গোসল করে পড়ো, না করে পড়ো, যেমনি ইচ্ছা খালি পড়ো। এনশিওর যে তোমার পড়া হচ্ছে, কারণ পরীক্ষার টাইম। বহুত পাবলিক আছে যারা ভাইয়া পরীক্ষার আমার time একটা পড়ে পড়ে কোয়েশ্চেন জিপিএ ফাইভ ছিল। পায়। ঠিক আছে। বহুত পাবলিক আছে যারা পরীক্ষার টাইমে পড়ে জিপিএ 5 পায়। এন্ড এটা পসিবল। কি দরকার? একটা রাইট স্ট্র্যাটেজি এন্ড রাইট মেন্টর। দ্যাটস ইট। সো ওই জায়গা থেকে যার যেই টাইমেই থাকুক তুমি পড়ো। যেমন এখন যাদের ঘুম আসতেছে তোমরা ঘুমাও, ঘুমায় রাতে যখন ঘুম ভাঙে তখন উঠে পড়তে বসবা। আর যাদের এখন ঘুম আসতেছে না, এখনই পড়তে বসো। মোবাইলটা ধরো না, রেস্ট নেওয়ার দরকার নেই। রেস্ট পরে গ্যাপে গ্যাপে নিও। ঠিক আছে। আর পরীক্ষার মাঝখানে কোনো পোমোডোরো টোমোডোরো এসব নাই। পোমোডোরো হচ্ছে কি লুজারদের টেকনিক। ঠিক আছে। এগুলো আরো বাজেভাবে বলতে পারতাম আমি, এখন তো লাইভ চলতেছে, ভিডিওটা আমি ইউটিউবে দিব। সো পোমোডোরো একটা হচ্ছে লুজার টেকনিক। ইউটিউবে তোমরা এইসব টেকনিক শিখতে জানো, তোমাদের জন্য পারফেক্ট, ঠিকই আছে। সো পোমোডোরো একটা লুজার টেকনিক, আমি জীবনে এটা ব্যবহার করি না। কোনো যারা হাই সাকসেসফুল হইতে চায়, অনেক সাকসেসফুল হইতে চায়, তাদেরকে আমি এটা ইউজ করতে বলিও না। ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে যে জীবনে পড়াশোনা কখনো করে নাই, এই যে এখন পরীক্ষার সময় পড়তে বসবে। ঠিক আছে। সারা বছর রাস্তায় পড়েছিল, বা অনেকের অ্যাকচুয়ালি এটা এরকম না যে বাজেভাবে বলা যে তুমি সারা বছর পড়তে পারো না দেখে তুমি অনেক খারাপ। অনেকের আসলে খারাপ সিচুয়েশন থাকে। তো ওই জায়গা থেকে অনেকেরই সিচুয়েশন এরকম থাকে যে পরীক্ষার সময় অসুস্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, বা ভাই লাইফ সবার জন্য সেম না, সিচুয়েশন সবার জন্য সেম না। আমি তো তোমাদেরকে লাইভেও বলছিলাম যে কারো লাইফ 0 থেকে স্টার্ট হয়, কেউ অ্যাডভান্টেজ পায় 100 থেকে স্টার্ট করে, কেউ মাইনাস থেকে স্টার্ট করে। সিচুয়েশন কারে কখন কোন জায়গায় নিয়ে যায় তুমি নিজেও জানো, আল্লাহ না করুক। অনেকেই দেখবা পরীক্ষার সময় মাঝখানে অসুস্থ হয়ে গেছে, কিছু না কিছু একটা হয়েছে। সো জাস্ট শো ইম্প্যাথি। এই জন্য সবার জন্য দোয়া যাতে সবাই সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারো। অনেকে আফসোস করে যে 1 কম পাইছি, 1 ছেড়ে আসছি। ভাই অনেকে পরীক্ষা দিতে পারতেছে না। ঠিক আছে। সো এটাই আমি তোমাদের সবার জন্য দোয়া যে অ্যাটলিস্ট পরীক্ষাগুলো ভালো মতো দাও, সুস্থ থাকো পরীক্ষার টাইমটাতে। এটা তো বারবারই ভাইয়া বলছি। তার উপর এখন সিজন চেঞ্জ হচ্ছে, গরমকাল চলে আসছে। ঘামের কারণে, অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা লাগবে। এই জন্য শরীরে ঘাম জমে থাকতে দিবা না। ঠিক আছে। অলওয়েজ হাইড্রেটেড থাকার চেষ্টা করবা। এই জিনিসগুলো একটু কনসাস থাকো, কারণ এই টাইমগুলোতে অনেক বেশি সিক হওয়ার চান্স বেশি। ওকে। এই সময়টা খুবই খারাপ। যেটা তোমাদেরকে আগেই বলে দিছি যে ঝড় তুফান হইতে পারে,
অলওয়েজ ছাতা টাতা নিয়ে যাবা, সঙ্গে পানি রাখবা গার্ডিয়ান গেলে, নাহলে তুমি নিজে পানি রাখবা সাথে। কিপ ইউর সেলফ হাইড্রেটেড। আর অলওয়েজ ভাই পজিটিভ ভাবো, তোমার প্রিপারেশন যতই খারাপ হোক, যাই কিছু হোক না কেন, তুমি অলওয়েজ পজিটিভ ভাবো। উই বিকাম হোয়াট উই রিপিটেডলি থিঙ্ক। সো অনেক ভালো স্টুডেন্ট নেগেটিভ চিন্তার কারণে, অ্যাংজাইটির কারণে এই এই জিনিসগুলোর কারণে খারাপ রেজাল্ট করে। কারণ অ্যাকচুয়ালি এখানে একটা শো করা, তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেছো, খাতায় লিখতে পারো নাই, কোনো লাভ নাই। তো ওইটাই আমি বলবো যে প্রিপারেশন খারাপ হইলেও কনফিডেন্ট থাকবে যে তুমি যা পড়ছো তার মধ্যে থেকে আসবে। ঠিক আছে, একটু কম পড়া হোক, কিন্তু কনফিডেন্সে যাতে কোনো কমতি না থাকে, এটা একটু ইনশিওর করার চেষ্টা করি। ঠিক আছে, দ্যাটস ইট। সো অলওয়েজ অলওয়েজ পজিটিভ ভাবা, মানে পজিটিভ ভাবার ইয়া অনেক বেশি, মানে শক্তি অনেক বেশি। আমি এখন অনেক কিছু ভাইয়া, ভাইয়া নিজেও তো কন্টিনিউয়াসলি ম্যাচিউরড হচ্ছে, আসলে আমিও তো পারফেক্ট ছিলাম না, এখনো পারফেক্ট না ভাই। তবে হ্যাঁ, এটা ঠিক, কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতেছি। গতকালকে রাতে আমার একজনের সাথে কনভারসেশন হয়। কনভারসেশনের পরে আমি তোমাদের ফার্স্ট লাইভটা নিব ভাবছিলাম, আমার পুরো লাইফ স্টোরি আমি শেয়ার করবো, একদম ছোটবেলা থেকে কিভাবে কি হয়েছে না হয়েছে, কোনটা আমার সাথে বাজে হয়েছে, খারাপ হয়েছে, কেন হয়েছে, আমি কি করতে পারতাম, কেন আমি কোন রিয়েকশনটা দিছি, এগুলো আমি একদম ভাবছি যে সাইন্টিফিক ওকে দিয়ে ভাঙবো। দেন ফর নেক্সট 8 and 10 আওয়ার্স আমার কাছে মনে হয়েছে আমি এই লাইফটা নিবই না, আমি ডিরেক্ট ফর্মাল ওয়েতে যাব। ওরা আমার কাছে মনে হয়েছে যে আমি অ্যাকচুয়ালি রিয়াক্ট করতেছি, এবং সামওয়ান যে আমাকে বুঝে না, জানে না, কিছুই না, তার কথায় রিয়েক্ট করে আমি হচ্ছে অন্যদেরকে ঠকাচ্ছি, এবং হচ্ছে আমার পুরো কারিকুলাম চেঞ্জ করাটা বোকামি হবে। দেন আই ডিসাইড এগেন, না, আমি যেভাবে প্ল্যান করে রাখছি ওইভাবে আপাতত থাকুক, পরে যদি মনে হয় যে মানে সোজা কথা তোমাদের জন্য যেটা বেটার হবে, আমি ওই কাজটাই করবো। ঠিক আছে, আমি ওই কাজটাই করবো যেটা তোমাদের জন্য বেটার হবে। সো এখনো সবকিছু ভাই প্ল্যান করতেছি প্রতিনিয়ত। আমি গত 1 মাস ধরেই তো দেখতেছো যে টাইম চেম্বার নিয়ে লাফালাফি করতেছি। কারণ 20,000 টাকা নিব তো ভাইয়া চেহারা দেখার জন্য না, তাই না? ডেফিনেটলি তোমাদেরকে ওরকম 1,000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে আসছো, ওই লেভেলের ভ্যালু পাইছো, নিজেরাই বলছো 10,000 15,000 হওয়া উচিত। এখন 20,000 টাকা দিয়ে আসছো, তোমাকে কমপক্ষে 1 লাখ টাকার ভ্যালু আমার দিতে হবে। এর মধ্যে 6-7 জনের ক্যারিয়ার আমি এই 1 বছরের মধ্যেই সেট করে দিই। কাদেরটা পারবো সেটা আমি জানি, বাকি আর কাদেরটা পারবো সেটা তোমাদের সাথে কমিউনিকেশন হলে আমি বলতে পারবো। যেমন একদম অনেস্টলি বলতেছি, আই এম নট ইভেন জোকিং, যে 4 থেকে 7 জন আমার কাছে এরকম নাম আছে, যাদের ক্যারিয়ার কোন দিকে যাবে আমার আমার নিজের কাছে সেটা প্ল্যান আছে, তাদের ক্যারিয়ার সেট। তাদের ক্যারিয়ার সেট জাস্ট আমার হাতের উপরে আসবে, আমি এটার একটা রোড ম্যাপ দিব। কিছু স্ট্রাগল ফেজ সবারই থাকে, তাদেরকে ওই হার্ড ওয়ার্কটা করতে হবে, দেন তাদের ক্যারিয়ারের জায়গাতে সেট। জাস্ট এসএসসির পরেই তাদের এই কলেজ ফার্স্ট ইয়ারের মধ্যে তাদের ক্যারিয়ার সেট। বাকি যেটা তোমাদের সম্পর্কে আমি জানি না, ওইভাবে কমিউনিকেশন হয় নাই, বুঝলে, তখন আমি বলতে পারবো। সো আমিও তোমাদেরকে নিয়ে প্ল্যান করতেছি, ইটস আ বিগ প্ল্যান, ইটস আ বিগ প্রজেক্ট। আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতেছি, আমি জানি তোমাদের সেই কমন সেন্স আছে, যে ফাইন্যান্সিয়ালি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, সামনে সেটা আরো দেখবা ভিজিবল হবে। ওই জায়গা থেকে তোমাদের ওই লেভেলের কাজকর্ম করতে হবে পরীক্ষার টাইমটাতে। সবচেয়ে বেস্ট স্যাক্রিফাইস গুলা করো, সারা বছর যাই করছো না কেন পরীক্ষার টাইমগুলোতে স্যাক্রিফাইস করো। নিজে প্ল্যান করে পড়ো, না হলে একজন ভালো মেন্টরের প্ল্যান ওয়াইজ পড়ো, ভালো স্ট্র্যাটেজি ফলো করে পড়ো। যাই করো, যেমনি পড়ো, যখনই পড়ো, খালি পড়ো, একটা কাজই করো ভাই, পড়ো। ঠিক আছে, রেজাল্ট এইভাবেই তুমি আনতে পারবা ইনশাল্লাহ। দ্যাটস ইট। সো কারো কোনো কোশ্চেন থাকলে ভাইয়া কোশ্চেন নিবো। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। ইয়ে ভাইয়া, আজকে তো বাংলা পরীক্ষা যেমনই হয়েছে, এখন আমি আগে ছিল যে আপনাকে আমি ম্যাথের কথা বলছিলাম, আমি ম্যাথে উইক। এখন হুম। আজকে বাংলা পরীক্ষার পর ভাবতেছি ম্যাথ কোয়েশ্চেন যদি ওই রকম মানে পুরা না আসা জায়গা থেকে দেয় তাইলে তো আমি পুরা শেষ। এখন ভাবতেছি এই লাস্ট টাইমে ম্যাথ মিশন 90 এনরোল করলে A+ আসার চান্স আছে নাকি, কিন্তু টাইম তো অনেক লেট হয়ে গেছে, এর জন্য আমি কনফিউজড। লেট হয়েছে বলতে কি, 3 দিন বন্ধ, অনেক টাইম। আমরা একটা 34টা সৃজনশীলের ক্লাস নিব, এরপরে তোমার কি পড়তে হবে সেটাও বলে দিব। আর হচ্ছে গিয়ে এমসিকিউর অলরেডি একটা 5.5 ঘন্টার রিভিশন ক্লাস আছে। আমার মুখ দিয়ে বের হইলে জি। এটা করতে হবে। আমার আরো কিছু প্ল্যান আছে, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতেছি না, কারণ আই হ্যাভ আ ডাউট আমি সেটা করতে পারি কিনা। কারণ আমি যদি এখন তোমাদেরকে বলে ফেলি যে আমি এটা করব, এমসিকিউ আরো শর্ট করে হ্যাঁ। আনবো, তখন কিন্তু আমার জি। এটা করতেই হবে। কিন্তু আমি হ্যাঁ। শিওর আমি ওই সুযোগটা পাবো কিনা, আমার মাথায় প্ল্যানটা আছে, বাট আই এম নট শিওর। ঠিক জি আছে, ভাইয়া বুঝছো। টাইপ তো হুবহু কমন পাবা, টাইপ হুবহু কমন পাবা, কিন্তু একটা আছে যে ম্যাথ জি। হুবহু কমন পাওয়া, এটা একটু জি। দুই একটা বোর্ডে ঝামেলা করতে পারে। না না। ঝামেলা জি করলে ভাইয়া। কিভাবে করবে সেটা আমি বলে দিব। হ্যাঁ। এই যে যেমন তোমার, আমি শুধু যে বলো। উপপাদ্য পার্ট ভাইয়া জ্যামিতি আর ত্রিকোণমিতিতে এই দুইটাতে বেশি উইক, তো বুঝি অন্যগুলো নাই, অত জ্যামিতি আর টেনশন কি নেই তো। বলছো? জ্যামিতি আর ত্রিকোণমিতি। ওকে। ত্রিকোণমিতির ক্লাস দিয়ে আমরা ম্যাথ মিশন 90 কোর্সে করছি, এবং এটা ফ্রিতে ক্লাস দেওয়া আছে, তুমি ক্লাসটা দেখে নিও। ও, ইউটিউবে ভাইয়া? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তাহলে অবশ্যই দেখবো। জি ভাই, থ্যাংক ইউ, তো আসসালামু ওই ক্লাস আলাইকুম। থেকেই তুমি 10 নাম্বার শিওর কমন পাবো।
মানে প্রশ্ন ফাঁস করে জি দেওয়া ভাই, থাকে। ইনশাল্লাহ। তো মানে বেসিক্যালি যে টাইপটা। ম্যাথ মিশন 90-তে আমরা হচ্ছে ম্যাথ প্রশ্ন ফাঁস করে দিব, এই কাজটা একটু করবো। জি ভাই, ইনশাল্লাহ। তাইলে আমি এনরোল করবো। আমি খুব টেনশনে আছি ম্যাথ নিয়ে, এখন আপনিই ভরসা। আপনি যেভাবে করাবেন আমি ওইভাবেই করব। আমরা এটা নিয়ে ভাই মাঠে বিগ জাম দিছি, তো এই জন্য এটা নিয়ে সমস্ত প্ল্যান, এটার জন্য আমি এখন ইউটিউবও ছেড়ে দিছি। এই দেখো তোমাদের জি এটা ভাই। আমি ইউটিউবে দিব, আমার আলাদা ভিডিও বানানোর টাইম নেই। এটা আমি এখন এডিট করে টাইম লাগবে না, হয়তো রেন্ডার হইতে টাইম লাগবে, দিয়ে দিব। জি ভাই, থ্যাংক ইউ পুরাটা ভাই, সকাল আসসালামু আলাইকুম। পুরাটা সকাল আমি ম্যাথ মিশন 90 ক্লাস মানে কাজ করছি। মানে পরীক্ষার টাইমটা তো অনেক কিছু দিতে হবে, এখন হয়তো বা পুরনো অনেক জিনিস আছে, বা আমরা টুকটাক গাইডলাইন দিছি, টুকটাক ক্লাস দিচ্ছি। জি। বাট পরীক্ষার টাইমটাতে যা যা দেওয়া দরকার তোমাদের রেজাল্ট বের করার জন্য ম্যাথের আগে, যেমন 34টা সিকিউর ক্লাস এখন আমি দেই নাই। আমি চাইলে পিডিএফটা এক সপ্তাহ আগেও দিতে পারতাম, আমি দেই নাই। কেন ও, দেই নাই, এটা জি আছে ভাইয়া। কিছু প্ল্যান, এগুলা তোমাদের সাথে শেয়ার করা যাবে না, ইনসাইটের বিষয়, পরে করবো। জি ভাইয়া, ওকে, আর কার কোনো থ্যাংক ইউ ভাইয়া। কোশ্চেন থাকলে বা কিছু বলার থাকলে তুমি মাইক অন করে বলে ফেলতে পারো আজকে। সবাই মাইক অন করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া। আচ্ছা আফসানা, শুনতেছি, বলো। ভাইয়া, আমার ওই যে ম্যাথের প্রিপারেশন ভালো, কিন্তু আমিও ক্লারিফিকেশনের জন্য আমি ম্যাথ মেশিন একটা নিতে চাচ্ছিলাম ভাইয়া, আমিও। আচ্ছা, নিতে পারো, তো তোমাদের আমিও। জন্য আমাদের একটা ডিসকাউন্ট দেওয়ার কথা চলতেছে, রেহানের সাথে আমি কথা বলছিলাম। ওটা ভাইয়া জি তোমাদেরকে বলে ভাইয়া। দিব পরে, সমস্যা নেই, যারা নিতে চাও নিতে পারো, কারণ এখন ওরকম আহামরি হুম। কিছু পাবা না। কি পাবা ভাইয়া বলে দেই, শর্ট টার্মে রিভিশনটা কিভাবে ফ্রুটফুলি করা যায়, এটাই তুমি পাবা, জি। যেটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আর হচ্ছে গিয়ে গাইডলাইনটা ভাই, তোমার যদি পড়াও থাকে, তোমার আসলে এই মুহূর্তে কি পড়া উচিত আমি বলছি তো, যে পাস করতে চাও, যে এ জি প্লাস ভাইয়া। পাইতে চাও, যে 100 পাইতে চাও, সবার জন্য গাইডলাইন এক না, আমি একদম প্রিসাইজ আলাদা আলাদা করে দিব, 3টা আলাদা আলাদা ভিডিও। হুম। জি ভাইয়া, এইটাই চাচ্ছিলাম। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলো ইফতি। আচ্ছা ভাইয়া, আজকে মোটামুটি বাংলা পরীক্ষা ভালোই দিলাম, কিন্তু ভাইয়া মানে বাসায় এসে দেখলাম কি এমসিকিউ মোটামুটি 23 থেকে 24টা হয়েছে আর কি, বুঝছেন। হুম। আর সিকিউ মোটামুটি ফুল অ্যান্সার করছি, কিন্তু আসলে আমার হাতের লেখা একটু খারাপ দেখে মানে এটা নিয়ে আমি আসলে এখন বুঝতে পারতাছি না কি হবে। আচ্ছা এখন ভাইয়া, এখন সেকেন্ড পেপারে আমি আসলে এটা কিভাবে ব্যাকআপ দিতে পারি, মানে আমি ওই তুমি কি জিনিসটা ফুল আমি আপনার মার্কস থেকে জানতে আনসার চাচ্ছি করছো? আর কি। জি ভাইয়া, ফুল মার্কস আনসার করছি, বাট এমসিকিউ কয়টা লাস্টের হয়েছে গুলো বলছো? আসলে অনেক 23-24টার মতো। ওকে, ভালো, খারাপ না। তুমি এ প্লাসের আশা করতে পারো। বাংলা দ্বিতীয় এমসিকিউ 30-এর কাছাকাছি রাখার চেষ্টা করো, ঠিক আছে? 26 আপ রাখার চেষ্টা এখন করো। ভাইয়া, আমারও বাংলা ফার্স্ট পেপারে এই অবস্থা। আমি তো সিকিউ তে 7 মার্ক ছেড়ে আসছি, আর এমসিকিউ এ 27টা হয়েছে। এখন সেকেন্ড পেপার এটা কিভাবে ব্যাকআপ দিব? টাফ, বাট নট ইম্পসিবল, ট্রাই ইউর বেস্ট। জি ঠিক আছে, ভাইয়া। এটাই। জি। সরি ভাইয়া ফর আমার বিং আসলে ভাইয়া অনেস্ট, আমি চাইলে তোমাদেরকে মিথ্যা আশা দিতে পারতাম, বাট এগুলা দিয়ে এখন কোনো লাভ নেই, এগুলো সময় শেষ। বাট এটা থেকে ফোকাস সরায় ফেলতে হবে, বাংলা ফার্স্ট গন মিনস গন। তোমার যদি পরীক্ষা ভালো হয়, ফোকাস অন দ্য নেক্সট, যে ওটা কিভাবে বেটার দেওয়া যায়। যদি পরীক্ষা খারাপ হয়, বাংলা দ্বিতীয় মতো যেহেতু সবার লাস্টে, বাংলা পুরার জিনিসটাই বাদ, বাংলা নিয়ে আর কোনো কথাই হবে না, জাস্ট শাট আপ, বাংলা বলতে কোনো কিছু এক্সিস্ট করে না আনটিল তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আসতেছে। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা যখন আসবে, তখন তুমি চিন্তা করবা তোমার বাংলা পরীক্ষা খারাপ হয়েছিল, কতটুকু খারাপ হয়েছিল, কত মার্কস ছাড়ছো, কয়টা এমসিকিউ ভুল হয়েছে, দেন ওই হিসেবে হিসাব করবা। ঠিক আছে? বাট এখন কোনো কথা নেই, এটা নিয়ে। এখন পুরোটা ইংলিশে না অন্য সাবজেক্টে। আচ্ছা ভাইয়া, আমার একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা ছিল আর কি বাংলা সেকেন্ড পেপারে। আস্ক। বাংলা সেকেন্ড পেপার এখন না, সরি, আচ্ছা ভাইয়া, টু ফার, আরো 1 মাস পরে পরীক্ষা। না না ভাই, ওইটার জন্য না, ওই যে আমার যেহেতু ওই ব্যাকআপের জন্য আর কি, আমি একটু এখন পড়ে রাখবো, আমি এই জন্য পরে বলতেছিলাম আর কি। পারো, করতে পারো, রাখতে পারো। আহ আপনি যেহেতু বলছিলেন ওই যে আমাদের রিটিন তবে পার্ট ইফতি, গুলোতে আসলে এটা আমরা আমার এখন। কাছে মনে হয় বাংলা পরীক্ষার আগে 4 দিন বন্ধ আছে, ঠিক আছে? সো আমার লিটারলি এটাতে কান্না পাইছিল, বিকজ আমাদের এমসিকিউ কোর্সের বাংলা ক্লাস বাকি। তো আমি ওই দিন 2 দিন ধরে সমাস আর সন্ধি, আমার নিজের নোট, আমার তো নিজের নোট আছে, ভাইয়া চাকরির কোর্স করছিলাম তো, আমি এই যে নোটগুলো দেখতেছিলাম, সমাস কিভাবে শর্টকাটে তোমাদেরকে পড়ানো যায়। তো 2 দিন ধরে আমি পড়ছি, পড়ার পর আমি রুটিনটা খুললাম যে বন্ধ কয়দিন আছে। তো দেখার পর আমি দেখছি বাংলা দ্বিতীয় পত্র খুঁজে পাই না। রাত 4টার দিকে সম্ভবত তোমাদের মেন্টরশিপের গ্রুপে আমি মেসেজ দিছি যে আসলেই কি পড়ে। And আমার আসলেই চোখে পানি চলে এসেছে কোন অবস্থা, বিকজ আই ক্যান বি এনিথিং বাট আই ক্যান বি আ চিটার। তোমাদের কাছ থেকে আমি টাকা নিছি যারা এমসিকিউ কোর্স কিনছে, so আমার এটা কমপ্লিট করতে হবে এনি হাউ। সো ইট ওয়াজ আ বিগ রিলিফ ফর মি যে আমি এটা পারবো, বিকজ আগে 4 দিন বন্ধ আছে। আমি আজকে সায়ালরে মেসেজ দিছি মিটিং এ ঢুকার আগে, যে বাংলা দ্বিতীয় পত্র আলাদাভাবে কারো কাছে সেল করবা না,
এখন সেল করলে নেগেটিভিটি ছড়াবে, বিকজ এটারে আমরা আরো প্রিসাইজ করতেছি, প্রত্যেকটা জিনিস গুছানোর চেষ্টা করতেছি। বিকজ আমার তোমাদের এইচএসসি নিয়ে টাইম চেম্বার ছাড়া আর কোনো প্ল্যান নাই। এসএসসি 26-এর জন্য বিগ প্ল্যান। এটা আমি এখন কারোর সাথে কিছু বলিও না, যেহেতু বলবো না, এটা আমি মাথায় মানি না। যা আছে অন পেপার রিটেন আমার কাছে আছে। সো বাংলা দ্বিতীয় পত্রটাকে 4 দিন বন্ধ আছে, আমি মনে করি তোমার এই বন্ধেও বাংলা দ্বিতীয় পত্র পড়া উচিত না। একদম শাটডাউন, বাংলা দ্বিতীয় পত্র পুরো শাটডাউন। সেটা তুমি যত উইক মানে উইক হও না কেন, ওই 4 দিনে খুব সুন্দর মতো পড়া যাবে, সমস্যা নেই। তুমি, আমি মনে করি এমন না যে তুমি রিডিং পড়তে পারো না, তোমার এখন রিডিং পড়া শিখতে হবে। ঠিক আছে, সো চিল। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আস্ক। ভাইয়া ওই আমি কেমিস্ট্রিতে একটু উইক তো, তো আমি ভাবছিলাম কেমিস্ট্রি পরীক্ষা আসার আগ পর্যন্ত ডেইলি 1.5 থেকে 2 ঘন্টা যে পরীক্ষা দিয়ে আসার পর পড়বো। আমি কি পড়তে পারবো? মানে পড়বো এটা? প্রতিদিন পড়ার দরকার নাই, কেমিস্ট্রি আগে কয়দিন বন্ধ, একদিন বন্ধ না? জি ভাইয়া, আহ, এটাই তো বলছি। আমাদের প্রাইভেট ব্যাচের কেউ যদি থাকো তাহলে নিশানকে একটা গুড নিউজ দিয়ে দিতে পারো। ওয়ান শট ক্লাস দেওয়া হবে কাইন্ড অফ, ওখানে থেকে ক্লাস মোটামুটি কনফার্ম হয়ে যাবে। কি এমসিকিউ করছে? যে তোমার কোনো ইয়েতে করছে, তুমি তো ফ্রিতেও দিয়ে দিচ্ছে, কেমিস্ট্রি নোটেও কেমিস্ট্রি আছে। করছে? এটা ফ্রিতেও ও দিয়ে দিতে ভাইয়া পারো। সবগুলা কোর্সে আছে, সমস্যা নেই। হ্যাঁ, তুমি তো কোর্সে আসো না, সমস্যা নাই, তুমি একটা না একটাতে পাই যাবা ফ্রিতে। এমসিকিউ তেও দিতে পারি, বিকজ যেহেতু আমি অলওয়েজ কম্পেনসেশন দিই। গত বছর আমার এমসিকিউ কোর্স ইনকমপ্লিট ছিল, আমি করছি কি ওদেরকে ম্যাথ ক্লোজ মানে ম্যাথ কোর্সটা ফ্রিতে দিয়ে দিছি। তারপর হচ্ছে কি এক্সাম ব্যাচের কি যেন কেমিস্ট্রি কোর্স ফ্রিতে দিছি, কেমিস্ট্রি নোট ফ্রিতে দিছি। কম্পেনসেশন হিসেবে আমি অনেক কিছু দিয়ে দিই। তো এমসিকিউ ক্লাস যেহেতু এরপর ওদেরকে, ভাইয়া রিফান্ডও দিচ্ছিলেন আমার মনে হ্যাঁ আছে আমার ওই যে আমি পোস্ট দিতে অনেককে। দিই, যারা টাকা ফেরত চাও তোমরা টাকা ফেরত নিতে পারো। এক্সাম ব্যাচে বাইরের 2টা স্টুডেন্টকে আমি টাকা ফেরত দিব। আমি নিজে, যেমন আমার নামও মনে আছে, যারা লাবিব, একজন সিলেটের, বাসা এখানে, বাট আমি টাকা ফেরত দেবো, মাথায় আছে আমি কি করছি না করছি। বিকজ এগুলো খুবই ভয়ানক জিনিস। আই এম নট, আই মিন দ্যাট মাচ রিলিজিয়াস, বাট আমি এগুলো খুব ভয় পাই। সো ওই যে, বাট কেমিস্ট্রি নিয়ে পেন নেওয়ার কিছু নাই, এটা মোটামুটি আমার উপরে খালি দোয়া করে আমি যাতে বেঁচে থাকি এবং সুস্থ থাকি এবং সময় পাই। ঠিক আছে, কারণ কেমিস্ট্রি কাজ আমাদের পুরা গুছানো, খালি আমি বসে রেকর্ড করা বাকি। আমরা অনেক ভিতরে ভিতরে অনেক কিছু আমরা করে ফেলছি, যেটা তোমরা জানো না। আমরা ফিজিক্স গুছাইছি, আমরা হায়ার ম্যাথ গুছাইছি, আমরা কেমিস্ট্রি গুছাইছি একদম। ম্যাথের যেমন 34টা সিলেক্ট করছি, হায়ার এগুলো আমরা কিন্তু জেনারেল ম্যাথ কোর্সে ফ্রিতে দিয়ে দিব, বাই দ্য ওয়ে, এটা তোমাদেরকে বলা হয় নাই। প্ল্যান আছে এখন পর্যন্ত। আমরা প্রশ্ন সিলেক্ট করে প্রাইভেট ব্যাচের পোলাপাই নিয়ে আমি একদিন পুরো টেস্ট পেপারটা আবার আমরা দাগাইছি, দাগায় টাইপ ওই যেগুলো ভাগ করছি। দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে গিয়ে তোমার 50টা সিকিউ, 60টা সিকিউ এর মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, তো এই ভাইয়া হায়ার মধ্যে কিছু কইরেন। হায়ার ম্যাথও করবো, হায়ার ম্যাথ আমরা স্লাইড বানানো শেষ তো আমাদের, জাস্ট এগুলো রিফাইন করবো আমরা। ফিজিক্স, কেমিস্ট্রি, কেমিস্ট্রি তো আগেই শেষ, এটা আমি নিজেই করছি। ফিজিক্স আর হচ্ছে গিয়ে হায়ার ম্যাথ, এটা সায়েমের তত্ত্বাবধানে, রেহানের তত্ত্বাবধানে, এগুলো আমাদের অলরেডি কমপ্লিট। প্রাইভেট ব্যাচের পোলাপাইনের এখানে একটা হিউজ সাপোর্ট ছিল। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 6টা হচ্ছে আমি একটু ভুলে গেছি। তো আমার মনে হচ্ছে আমি যেই ক্লাসটা দেখে শিখছিলাম ওটা আমার আবার করা লাগবে। এখন কি আমি মানে এক্সামের আগের দিন ওটা আবার পড়ে হ্যাঁ, পড়বো? আবার করতে হবে, আবার করতে হবে। আর ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার তো রিটেন পার্ট নিয়ে টেনশন হচ্ছে। তাহলে পড়ো, 2 দিন টাইম আছে, দেন অফ। রিটেন পার্ট ভাইয়া সাজেশন না, করে মানে ফেলো, সাজেশন কমন মানে দাও, সমস্যা হচ্ছে নেই। ওই যে মার্কস 8-9 এরকম মানে যদি তুলতে পারতাম এটা আর কি। 9 ইজ এক্সেপশনাল, 8 ইজ গুড মার্কস, 6-7 ইজ অ্যাভারেজ, যেটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পাবা। জি ভাইয়া। ঠিক আছে, সো এগুলো নিয়ে আমি জানি না, এটা 1 সপ্তাহ আগে থেকে প্ল্যান আছে আমার স্কুলের ইংলিশ টিচারকে লাইভে আনা। তানজিম হয়তো চিনবা, এভিএম মাসুদ আল মামুন। তানজিম চিনো না? তানজিম আছে না, চলে গেছে, আমার স্কুলের জুনিয়র এটা। আপনার একটু বলেন, বেশি শুনি নাই। মামুন স্যারকে চিনো না? মামুন স্যার? এভিএম না, মাসুদ আল মনে মামুন, হয় না স্যার। আমার রাইটার, মর্নিং শিফটের অবশ্য। মনে হয় মামুন স্যার। না না না, চিনি না। মর্নিং শিফটের টিচার, মেয়েদের ক্লাসে। সো মনীষী আমরা দিবাতে চিনি না এরকম। হুম, তো স্যারের সাথে আমার কিছুটা আগে কথা হয়েছে, কল দিছিলেন। সো হোপফুলি ওনাকে আমরা একদিন লাইভে এনে আধা ঘন্টাতে তোমরা তোমাদের যা যা প্রশ্ন থাকে স্যারের থেকে জেনে নিতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। মিটিং এর লাইসেন্স আবার কেন প্রবলেম করতেছে আমি জানি না। বাকিটা তোমরা আমাকে ইনবক্সে কোশ্চেন করো, হ্যাঁ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।